বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের এবং লোভনীয় রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক দেশি মুরগি কিভাবে রান্না করলে খুবই টেস্টি হবে এবং দুর্দান্ত স্বাদের, লোভনীয়। তো চলুন দেখে নেওয়া যাক একবার। তো রেসিপিটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে পাশে থাকার অনুরোধ রইল। তো প্রথমে আমি কিন্তু মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁপে এবং আলু। এটা দিয়ে আজকে কিন্তু এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি তৈরি হবে। আর আজকে সকাল সকাল চলে এসেছি ছাদের সিঁড়ি ঘরে রান্না করব, যে আজকে রান্নাঘরে কারেন্ট নেই, যার কারণে ভিডিওটি ওখানে তৈরি করতে পারছি না, তাই চুলার পাড়ে চলে এসেছি। আর এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি কিন্তু চুলায় রান্নলে আরও বেশি সুস্বাদু হবে। তো প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, নেওয়ার পরে এখানে 4টা তেজপাতা, 3টা দারচিনির টুকরো আর 3টা এলাচ, তার সঙ্গে দিয়ে দিলাম লবঙ্গ, তার সাথে দিয়ে দেব রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা। আর এই যে একটা গোপন সিক্রেট, এটা হচ্ছে হাতে পিষা শুকনো মরিচ। এই শুকনো মরিচ যদি পাটায় বেটে দেওয়া যায়, স্বাদ তো দ্বিগুণ বেড়ে যায়। আর এটা খুবই কি বলবো, লোভনীয় একটা রান্না হয়েছিল। তো চলুন দেখে নেই। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পরে এখানে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, তারপরে 1 চামচ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ দিয়ে, আর একটুখানি সামান্য শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেব, দিয়ে এটি মশলাটা আরও বেশি ভালো করে কষিয়ে নেব। আর কষানো যত ভালো হবে তত কিন্তু এই মাংসর টেস্টটা বেড়ে যাবে। আর এই যে দেখুন, তারপরে মাংসটা ঢেলে দিলাম, দিয়ে এখন আমি মাংসটাকেও কিন্তু আর একটু ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পরে এখানে দিয়ে দেব আলু আর পেঁপে। এই আলু পেঁপে দিয়ে এই মাংসটা রান্না করলে যে দুর্দান্ত স্বাদের হয় কি বলবো। রেসিপিটা একবার শুধু ট্রাই করে দেখতে হবে আর খেতে হবে। ভীষণ মজার ছিল ঝাল ঝাল এই মুরগির রান্নাটা। এখানে আমি 2টো আস্ত রসুনও দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দেব এখানে কুসুম গরম পানি। মাংসটাকে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে ঝোলের পানিটা দিয়ে দেব। আজকে আর কিচ্ছু রান্না করব না, এই মুরগির মাংস দিয়ে আজকে দুপুরে আমাদের হয়ে যাবে। তো ঝোল ঝোল করে রান্না করব। আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর এখন দেখুন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, আর মুরগি থেকে এত সুন্দর ঘ্রাণ আসতেছে কি বলবো। বাড়ির মুরগি, তারপরেও আবার আর এইভাবে রান্না, বুঝতেই তো পাচ্ছেন, কি বলবো, জিহ্বায় পানি চলে আসে এরকম অবস্থা। তো আজকে কিন্তু আমি পাতলা ঝোল করেছি। আপনারা কিন্তু এই পাতলা ঝোল না করে মাখা মাখা ঝোল করেও খেতে পারেন, দুর্দান্ত স্বাদের হয়েছিল। আর এটা শীতকালে চিতই পিঠা বলেন, এমনি চাউলের রুটি দিয়ে বলেন, খেতে অসম্ভব মজার লাগে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। রেসিপিটি যদি ভালো লেগে থাকে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।